বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ, মহিলাদের প্রচারে বাধা। লোকসভার প্রচারে বেরিয়ে বাগদার পুরাতন বাজারে মহিলাদের বিক্ষোভের মুখে পড়ল বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এদিন সকাল 10টা নাগাদ তিনি গিয়েছিলেন বাগদা পুরাতন বাজারের রাধা গোবিন্দ মন্দিরে। বিক্ষোভকারী মহিলারা জানিয়েছেন, সেখানে মহিলারা তাকে গিয়ে প্রশ্ন করে আমফানের সময় তাকে কেন দেখা যায়নি, 5 বছরে তিনি কেন আসেনি। তাদের অভিযোগ, এরপরই শান্তনুর সঙ্গে থাকা লোকজন তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। পাশাপাশি শান্তনু ঠাকুরের প্রচারে বাধার অভিযোগ। বনগাঁ বিডিও অফিসের সামনে বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয় পুলিশ ও বিডিওর তরফে। শান্তনুর অভিযোগ, সময় নষ্ট করবার জন্য এই কাজ করা হয়েছে এবং তাদের কাছে প্রথমে কোনো কাগজ ছিল না। প্রচার থেকে ফেরবার পথে বনগাঁ বিডিও অফিসের সামনে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়ি দাঁড় করিয়ে চেকিংয়ের নামে হেনস্থার অভিযোগ নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে। শান্তনু ঠাকুরের অভিযোগ, এদিন দুপুর 12টা নাগাদ বনগাঁ বিডিও অফিসের সামনে হঠাৎ করেই তার গাড়ি আটকে দেয় পুলিশ। নির্বাচন কমিশনের এক আধিকারিক এসে দাবি করেন ভোটের জন্য রুটিন নাকা চেকিং চলছে। পরবর্তীকালে শান্তনু ঠাকুরের গাড়ি এবং তার সঙ্গে উপস্থিত থাকা বাকি গাড়িগুলো তল্লাশি নেয় পুলিশ। শান্তনু ঠাকুরের অভিযোগ, পুলিশ এবং তৃণমূল একসঙ্গে হয়ে তাদের প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছে। বাগদায় শান্তনু ঠাকুরের প্রচারে বাধা ও হামলা করার অভিযোগ তুলে বনগাঁ বাটার মোড় অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকেরা। আমরা তো বিক্ষোভ দেখাতে আসিনি, আমরা যা শান্তনু ঠাকুরকে ভোট দিয়ে জিতিয়েছিলাম 5 বছর থেকে। 5 বছরের মধ্যে ওনার সঙ্গে আমাদের কোনো দেখা হয়নি। উনি বাগদাতে আসেনি। এত বড় আমফান গেছে, এত বড় করোনা গেছে, মহামারী গেছে, উনি মতুয়া কার্ড বলে ভুয়া দিয়ে আমাদের কাছ থেকে টাকা তুলে নিয়ে গেছে। উনি কোনো উন্নয়ন করেনি। আমরা শুধু দেখা করতে এসেছিলাম, আমরা শুধু জানতে চেয়েছিলাম। তাইতে উনি যেসব গুন্ডাদের নিয়ে এসছে, আমাদের প্রত্যেকটা মেয়ে ছেলেকে মেরেছে। আমরা তো কোনো দলের থেকে আসিনি, আমরা তো কোনো সিম্বল হাতে নিয়ে আসিনি। তাহলে উনি প্রত্যেকটা মেয়েকে বুকে টুকে হাত দিয়ে কাজ করে মেরেছে, প্রত্যেকটা ছেলে মিলে মেরেছে। এতগুলো প্রশাসনের সামনে আমরা এই মহিলারা বাগদাবাসীরা জবাব চাইছি। আমাদের জবাব দেওয়া লাগবে, প্রশাসনের আমাদের জবাব দিতে হবে। আমাদের এতগুলো মানুষকে কেন মেরে গেল? বাগদাতে গ্রামের কিছু মহিলারা শান্তনু ঠাকুর বাগদায় গিয়েছিলেন, তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে যে 5 বছর তোমার দেখা পাইনি, আমাদের কাছে আসুনি, আবার ভোট এসছে তাই বাগদাতে এসেছে। বিজেপির লোকেরা মহিলাদের উপর আক্রমণ করছে এবং বেশ কয়েকজন ওন্ডেড হাসপাতালে ভর্তি হয়েছে। এটা বিজেপির সংস্কৃতি, এটা গুজরাটের সংস্কৃতি আনতে চাইছে। শান্তনু ঠাকুর একজন উচ্ছৃঙ্খল, একটা লম্পট প্রকৃতি, যে মহিলাদের ছাড়ে না, মহিলাদের উপর আক্রমণ করছে এবং মমতা ঠাকুরের মতন একজন মহিলাকেও ছাড়েনি। তাই তার কাছ থেকে কোনো মহিলারা সুরক্ষিত নন। এটা আবার প্রমাণ করলেন বাগদাতে, যে নিরীহ কিছু মানুষ যারা প্রতিবাদ করেছে যে আপনারা দেখা পায়নি কোনো 5 বছর, তারপরে আক্রমণ করেছেন। নিশ্চিতভাবে মানুষ বুঝতে পারছেন যে এই ধরনের মানুষকে 5 বছর যে নির্বাচনে জয়ী করে দিয়ে মানুষের কতটা ক্ষতি হয়েছে। এই জবাব আগামী দিনে সাধারণ মানুষ এর উত্তর দেবে। এখানে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, তৃণমূল কোনোভাবে কোনো আন্দোলন এসব ধরনের করে না। কোনো প্রার্থীরা সব জায়গায় যেতে পারে এবং তার কৃতকর্মের ফল, যেহেতু 5 বছর এলাকায় মানুষের সাথে জনসংযোগ করেনি, যায়নি, সেই কারণে মানুষরা প্রতিবাদ করেছে। এই প্রতিবাদটা স্বাভাবিক। আমরা বাগদায় যে বাগদা মার্কেট বাজার, সেই বাজারে আমরা প্রচারে গেছিলাম সকালে। সেখানের যে রাধাকৃষ্ণ মন্দির আছে, সেই মন্দিরে প্রণাম করতে যাব যখন, তখন তৃণমূলের কিছু হারমার মহিলা এবং পুরুষ উভয় মদ্যপ অবস্থাতে আমাদের উপরে অ্যাটাক করেছে। আমাদের মা বোনদের মাথা ফাটিয়ে দিয়েছে এবং রীতিমতো তারা গালিগালাজ করছে, রীতিমতো হামলা হচ্ছে। ওখানে একটা খণ্ডযুদ্ধ টাইপের হয়ে গেছে। আমাদের লোকরা তো ডিফেন্স করবে। আমি শুধু এইটুকু বলতে চাই সাধারণ মানুষের কাছে, বাগদার সাধারণ মানুষের কাছে, যে একজন প্রার্থী প্রচারে গেছে, তাকে সেখানে বন্দুক, লাঠি, সোটা সমস্ত কিছু এনে তাকে ভয় দেখানো, খুন করার, তাকে হুমকি দেওয়া, এগুলো তৃণমূলের এই যে অপশাসন, অন্যায়, এটা টিএমসি জবাব পাবে। শুধু তাই নয়, গতকালকেও পুলিশের কাছে রিপোর্ট ছিল যে এরকম একটা ঘটনা ঘটতে পারে।
এরকম ঘটনার ফোন বিভিন্ন জায়গা থেকে আসছে যে এরকম পরিকল্পনা হয়েছে। পুলিশ জেনে শুনে সেই মপটাকে শেল্টার দিয়ে এগুলো করিয়েছে এখানকার স্থানীয় ওসি। পাশাপাশি আমি যখন ফিরে আসছি আমার গাড়িতে পাথর মেরে, কত যাদের জানলা খোলা ছিল যে গাড়িগুলো পিছনে, পাথর মেরে তাদের 2-1 মাথা পেটেছে মহিলা। আমরা যে কারণে সেখানে অবস্থান বিক্ষোভ করেছি, পুলিশের এগেনস্টে আমরা অবস্থান বিক্ষোভ করেছি। পুলিশ থাকা অবস্থাতে পাথর মেরে সেখানে প্রার্থীকে জখম করার চেষ্টা এবং মার্ডার করার চেষ্টা, আমি মনে করি এই সমস্ত বাংলায় অপসংস্কৃতি বেশি দিন টিকবে না। থানায় যাবো, জাস্ট এলাম আমরা এখানে, আমরা এলাম থানায় যাব, আমরা থানায় কমপ্লেন করব, পুলিশের এগেনস্টে পুলিশের কমপ্লেন করব। ওখানে টিএমসির হারমাত যারা ছিল মদ্যপ অবস্থাতে বন্দুক পিস্তল নিয়ে, তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। সারা জেলা জুড়ে বিক্ষোভ হবে। কেন এটা করবে? একজন প্রার্থী, যে প্রার্থী এখনও ভারত সরকারের মন্ত্রী, তার উপরে এইভাবে হামলা হচ্ছে, পুলিশ প্রশাসন নির্বাক, পুলিশ প্রশাসন শেল্টার দিয়ে এগুলো করাচ্ছে। এইগুলো এই অপশাসন বাংলার মানুষ দেখবে না, বিশেষ করে বনগাঁ লোকসভার মানুষ দেখবে না। আমরা ভারতীয় জনতা পার্টি করি, দল আমাদের সাংগঠনিক দল। সাংগঠনিকভাবে প্রার্থীর প্রচার ছিল আজকে বাগদায় 8টা থেকে 8:30, কিন্তু আমরা ওখানে 9টায় পৌঁছেছি। লেট হয়েছে আমাদের, যেহেতু হেলেঞ্চায় চায় পে চর্চা হয়েছে, লেট হয়েছে। আমরা যখন ওখানে যাই, তার আগের ঘটনা বলি। গতকাল রাত্রে আমার কাছে একটা ইনফরমেশান আসে ওখানে কিছু মব জড়ো হবে। আমি ওসি বাগদাকে সাথে সাথে ফোন করি, ওনার নলেজে, উনি বললো আমার নলেজে নেই। আমি ওনাকে বললাম আমার নলেজে আছে, আমি আপনাকে বললাম এটা আপনি কিন্তু দেখুন। ওনাকে বলা সত্ত্বেও সকালবেলাও আমি ফোন করেছি, উনি আমাকে ফোন করেছেন, ওনার সাথে কথা হয়েছেন, উনি বলেছে এখানে কিছু নেই, উনি আমাকে বলেছেন কিছু নেই অন রেকর্ড। তারপরে ওখানে যাওয়ার পরে কিছু মদ্যপ লোকজন যাদেরকে ওখানে সেই মবকে জড়ো করেছে, আমি বলবো ওসি বাগদা ওখানে জড়ো করে তাদের দিয়ে এই হামলা করিয়েছে। ওসি বাগদা সব জানতেন, আগের থেকেই জানতেন, পরিকল্পিতভাবে পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে। প্রার্থীর উপরে হামলা হয়েছে, আমার ওপরে হয়েছে, কর্মীদের উপরে হয়েছে। 2জন মহিলা কর্মী হসপিটালে ভর্তি আছে, বাঁচবে কিনা আমি জানি না, হসপিটালে ভর্তি আছে। এবং যারা ছিল তারা সব নেশাগ্রস্ত অবস্থায় ছিল, উইথ আর্মস ছিল, হাতে লাঠি ছিল, পাথর ছিল, সেইভাবে তারা আঘাত করে। আমরা শুধু আপনাদের মাধ্যমে বলতে চাই যে ওসি বাগদা একটা দালাল তৃণমূলের পার্টি অফিসে গিয়ে মিটিং হয়েছে গতকাল এবং গত পরশু চাকদা রোডে যে পার্টি অফিস, এদের যে তৃণমূলের চোর প্রার্থী, সেই চোর প্রার্থীর সাথে মিটিং করেছে। এবং বাগদার যিনি আছেন কি সাহা, পরিতোষ সাহা, তারা মিলে ওখানে মিটিং করেছে। মিটিং করে এই পরিকল্পনা সাজিয়ে তার নেতৃত্বে, ওসি বাগদার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। সারা জেলায় অবরোধ হচ্ছে এবং ওসি বাগদার নামে আমরা কমপ্লেন করব নির্বাচন কমিশনকে যে ও দালালি করছে, একের পর এক দালালি করছে।